বাংলাদেশিতে, বিশেষ করে বাংলাদেশি মুসলমানের যে ক্যারেক্টার যেটা আমি দেখেছি, তারা মনে করে যে সে যদি কারো ক্ষতি করে এবং যদি গভীরভাবে সে আল্লাহর কাছে এটার জন্য ক্ষমা চায়, তাহলে সে ক্ষমা পেতে পারে। ফলে সে একই দিকে চাকভুম চাকভুম নাচ দেখতে তার খুব ভাল লাগে, তার পানীয় খুব ভাল লাগে, আপনার অ্যালকোহল তার খুব ভাল লাগে, এবং একই সাথে সে জুমার নামাজ পড়তে খুব পছন্দ করে। সে প্রতি জুমাতে বাংলাদেশের মানুষ জুম্মা মোবারক বলতে সে খুবই পছন্দ করে। জুম্মা মোবারক বলতে বলতে এসে যে তরুণটি বলছে, তার আবার একজন নারীর দিকে খুবই তাকাতেও তার খুব পছন্দ, তার খুব ভাল লাগে, সে ভালোবাসে। সো এই যে দুই ধরনের কন্ট্রাডিক্টরি ভালোবাসা, এই ভালোবাসা তাকে আজীবনই যে কোনো, বিশেষ করে জামাতের মতো একটা উগ্র ইসলামিক দলের ব্যাপারে তার সবসময় মাথায় থাকবে যে জামাতকে যদি ক্ষমতায় আনা হয় তাহলে তাকে খুবই বড় ধরনের একটা সমস্যায় পড়তে হবে। তার জীবনে আর এই দুটো জিনিস একসাথে সম্ভবত আসা হবে না। আমি গতকালকে একটা পারিবারিক এক আড্ডার ভেতরে আমরা খাওয়া দাওয়ার পরে যখন সবাই বসে গল্প করছি, তখন সেখানে খুবই আধুনিক একজন তরুণী, তিনি বলছেন, মুক্তিযুদ্ধের কথা তিনি বলছেন না, তিনি বলছেন জামাতকে ভোট দিব না, জামাতকে ভোট দিলে বোরকা পড়তে হবে, উনি বোরকা পড়ার ভয় জামাতকে ভোট দিবে না। তো এই যে আমি কেন হাসলাম, এই কারণে হাসলাম যে আমরা আমাদের যে চিন্তা ভাবনার যে আমাদের যেই স্কেল গুলো, সেই স্কেল গুলো খুবই ভেরি ইন্টারেস্টিং আসলে। হ্যাঁ, তো তিনি ভয় পাচ্ছেন। এই এই জিনিসটাকে যদি আমি একটু বৃহত্তর ভাবে অনুবাদ করতে চাই, তাহলে জামাতের ব্যাপারে বা ধর্মভিত্তিক দলগুলোর ব্যাপারে এক ধরনের ভীতি বাংলাদেশের মানুষের আছে। এটা শুধু যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের প্রেক্ষাপটে না, এটা বৈশ্বিক প্রেক্ষাপটে, তারা তো দেখে এসছে। সো